হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করছি সুইট মাখানা। মাখানার অনেক রকম নাম কিংবা অনেক ধরনের রেসিপি হয়, তো আজকে আমি করেছি সুইট মাখানা। এটা কি বাচ্চাদের জন্য বেশি খেতে আমি করেছি, কেননা বাচ্চারা মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে। তো তাদেরকে কীভাবে এইভাবে মাখানাটাকে দিয়ে মিষ্টির মতো করে দিলে তারা খেতেও ভালো লাগে, আর মাখানাটা খুবই ভালো একটা জিনিস। তো কীভাবে করেছি সেটাই দেখাবো, আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। তো প্রথমেই আমি কিছুটা মাখানা নিয়েছি, নর্মাল যে বাজারে মাখানা পাওয়া যায় সেই মাখানাটা নিয়েছি। তো এরপরে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে মাখানাগুলো এর মধ্যে দিয়ে আমি এইগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে মাখানাগুলোকে একদম ড্রাই রোস্ট করে নেব। মাখানাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট হয়ে গেলেই দেখতে পাচ্ছেন এইভাবে হাতের সাহায্যে দিলে কিন্তু মাখানাগুলো ভেঙে যাবে। তো এরপর কী করবো, মাখানাগুলো একটা বড় বাটিতে আমি নিয়ে নেব। এরপর ওই ফ্রাই প্যানে আমি দেব 1 চামচের মতো সাদা তেল। তেলটা দিলে দেখতে ভালো লাগে, এই জন্য ইউজ করেছি। তেলটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। তেলটা দেখতে পাচ্ছেন ড্রাই রোস্ট হয়ে গেছে, মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এতে এরপর অ্যাড করব 2 চামচ গুড়। এখানে আমি চিনি ইউজ করছি না, যেহেতু একটু হেলদিভাবে করছি সেই জন্য গুড় দিয়েছি। চাইলে আমরা চিনিও দিতে পারে। আর দেবো 1 চামচের মতন জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। এরপর এতে মাখানাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই গুড়টা ভালো করে মাখানার গায়ে কোটিং হয়ে গেলেই মাখানাটা রেডি হয়ে যাবে। সুইট মাখানা যেটা আমি তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন খুব কম টাইমে খুব মানে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এটাকে আমরা ঠান্ডা করে একটা বড় ডিব্বার মধ্যে রেখে দিতে পারেন। 1 সপ্তাহের মতো ঠিকই থাকবে, আর খেতেও খুবই ভালো লাগবে। বাচ্চারা চাইলে দিতে পারেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।